তুমি কি কখনো এমন রাত পার করেছ যে রাতে বুকের ভেতর হঠাৎ করে একটা অজানা ভার নেমে আসে, যে রাতে নিজের অতীত মনে পড়ে গিয়ে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়? যদি করে থাকো তাহলে এই গল্পটা তোমার জন্য, আর যদি না করে থাকো তবুও শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্প তোমাকে শেখাবে আল্লাহ কতটা ধৈর্যশীল। এই গল্প কোনো রাজা বাদশার নয়, কোনো নবী রাসূলের নয়, এটা এক সাধারণ মানুষের গল্প, যে মানুষটা ৭০ বছর ধরে আল্লাহকে ভুলেছিল। মানুষটা শহরের এক পুরনো এলাকায় থাকত। ছোট্ট অন্ধকার ঘর, এক কোণে ভাঙা চেয়ার, এক কোণে মরচে ধারা আলমারি। ঘরের দেয়ালে কোনো কুরআনের আয়াত লেখা ছিল না, কোনো তাসবিহ ঝুলেছিল না। এই ঘরটা দেখলেই বোঝা যেত এখানে কেউ আল্লাহকে ডাকেনি বহু বছর। মানুষটা যখন যুবক ছিল সে বলতো, জীবন ভোগ করার জন্য, ইবাদত বুড়ো বয়সের জন্য। যখন মাঝ বয়সে পৌঁছল সে বলতো, এখন দায়িত্ব অনেক, পরে সময় হলে নামাজ পড়ব। আর যখন বুড়ো হলো তখন বলতো, এত গুনাহ করেছি, এখন আর কি হবে। এই ৩টে বাক্যেই শেষ হয়ে গেল তার জীবন। সে নামাজ পড়ত না, সে রোজা রাখত না, সে কুরআন পড়ত না। কিন্তু আশ্চর্যের বিষয়, সে খারাপ মানুষও ছিল না পুরোপুরি। কখনো কাউকে ক্ষুধায় মরতে দেখলে এক টুকরো রুটি দিয়ে দিত, কখনো কোনো অসহায়কে দেখলে মুখ ফিরিয়ে নিত না। এইটুকুই ছিল তার ভালো দিক, আর এইটুকুই হয়তো আল্লাহ ধরে রেখেছিলেন। লোকেরা তাকে নিয়ে কথা বলতো, ও মানুষটা শেষ, ওর জন্য আর কিছু নাই। কিন্তু তারা জানত না আল্লাহর খাতায় এখনো কলম থামেনি। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই কেটে গেল। ৭০টা রমজান গেল, সে একটা রোজাও রাখেনি। ৭০টা ঈদ গেল, সে ঈদের নামাজে দাঁড়ায়নি। ৭০টা কেয়ামতের ভয়ঙ্কর আয়াত শোনা হলো, সে একবারও থামেনি। কিন্তু আল্লাহ থেমে যাননি। এবার আসি সেই রাতের কথায়, যে রাত তার জীবনের সব কিছু বদলে দিল। সেই দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। সে সকালে উঠেছিল দেরিতে, খেয়েছিল আগের দিনের শুকনো খাবার, সন্ধ্যায় একা একা বসেছিল চুপচাপ। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল, কুকুরের ডাক শোনা যাচ্ছিল না, পাখিরাও যেন চুপ করে গেল। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। বুকের ভেতর কেমন জানি একটা চাপ, ঠিক ব্যথা না, ঠিক কষ্টও না, কিন্তু অস্বস্তি। সে এপাশ ওপাশ করল, চোখ বন্ধ করল, আবার খুলল। হঠাৎ করে তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। তার মা তাকে ছোটবেলায় বুকে নিয়ে বলতেন, বাবা, আল্লাহ সব দেখেন। এই কথাটা সে তখন হাসত। আজ সেই কথাটা বুকের ভেতর আঘাত করল। তার চোখ ভিজে উঠল। সে নিজেও বুঝতে পারল না কেন। সে উঠে বসল, ঘরের এক কোণে গিয়ে বসে পড়ল। কোনো দোয়া জানে না, কোনো আরবি জানে না, শুধু বলল, হে আল্লাহ, যদি তুমি থাকো তাহলে আমাকে ক্ষমা করো। এই একটা বাক্য। এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে কাঁদছিল, কিন্তু শব্দ করে না। সে কাঁদছিল কারণ সে ভেঙে পড়েছিল। তার মনে পড়ছিল কত সুযোগ সে নষ্ট করেছে, কত আজান সে উপেক্ষা করেছে, কত পরে বলেছে। এই কান্না ছিল অহংকারহীন, এই কান্না ছিল নিঃস্ব। ঠিক সেই সময় তার ঘরের বাতিটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। কিন্তু আশ্চর্য, তার বুকের ভেতর হালকা এক শান্তি। সে অনুভব করল সে একা না। এই সময় আসমানে এক দৃশ্য তৈরি হলো, যেটা মানুষ দেখতে পায় না। ফেরেশতারা তার আমলনামা খুলে বসেছেন। একজন বললেন, এত গুনাহ। আরেকজন বললেন, কিন্তু এই কান্না? কলম থেমে গেল। এই কান্নাকে কি নামে লিখবে তারা? ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো। ঘর তখন পুরো অন্ধকার, বাইরে কোনো শব্দ নেই, শহর যেন থেমে গেছে। কিন্তু সেই নীরবতার ভেতর একটা কান্না চলছিল, খুব ধীরে, খুব ভাঙা। সে মানুষটা জানত না এই কান্না আসমানে পৌঁছে গেছে। ফেরেশতারা তখন তার আমলনামা খুলে বসে আছেন, পাতার পর পাতা, গুনাহ, গুনাহ, গুনাহ। এক ফেরেশতা বললেন, হে আমাদের রব, এই বান্দার আমলনামা কালো। আরেক ফেরেশতা বললেন, কিন্তু সে কাঁদছে। তৃতীয় ফেরেশতা বললেন, এই কান্না অন্য রকম। কলম থেমে আছে, কারণ তারা বুঝতে পারছেন না এই কান্না কি হিসেবে লিখবেন। ঠিক তখনই আসমানে এমন এক আওয়াজ এলো যা কানে শোনা যায় না,
কিন্তু অস্তিত্ব কাঁপিয়ে দেয়। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি জানো এই বান্দা কেন কাঁদছে? ফেরেশতারা বললেন, হে আল্লাহ, সে ভয় পাচ্ছে, সে অনুতপ্ত। আল্লাহ বললেন, সে আমাকে ডেকেছে কিনা এইটাই বলো। ফেরেশতারা বললেন, হ্যাঁ হে আল্লাহ, সে তোমার নাম উচ্চারণ করেছে। তখন আল্লাহ বললেন, তাহলে শুনে নাও আমার সিদ্ধান্ত। এই কথার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সোজা হয়ে দাঁড়ালেন। আল্লাহ বললেন, আমি লজ্জা পাই যে বান্দা আমাকে ডাকে আমি তাকে ফিরিয়ে দেই। আমি সাক্ষী রাখছি তোমাদের, এই বান্দার সব গুনাহ আমি মাফ করে দিলাম। একজন ফেরেশতা বললেন, হে আল্লাহ, সব গুনাহ? আল্লাহ বললেন, হ্যাঁ, এমনকি যেগুলো সে নিজেও ভুলে গেছে। এই ছিল সেই ঘোষণা যা কোনো মানুষ শোনেনি, কিন্তু যার প্রভাব পড়েছিল পৃথিবীতে। ঠিক সেই মুহূর্তে ঘরের অন্ধকার ভেদ করে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে মানুষটা কান্না থামিয়ে দিল। তার বুক আর ভারী লাগছে না, তার চোখ জ্বালা করছে না। তার মনে হচ্ছে কেউ যেন তাকে জড়িয়ে ধরেছে। যারা ব্যঙ্গ করত তারা ভাবতে শুরু করল। একজন বলল, আল্লাহ যদি ওকে ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরও আশা আছে। এই মানুষটা তখন আর শুধু নিজে বদলাচ্ছিল না, সে অন্যদেরও বদলাতে শুরু করল। সে বেশি কথা বলতো না, সে শুধু মসজিদে যেত, নামাজ পড়ত, চুপচাপ দোয়া করত। এই নীরবতাই ছিল তার দাওয়া। কিন্তু শরীর আর আগের মতো ছিল না। বয়স তার শরীরকে ভেঙে দিয়েছিল। হাঁটতে কষ্ট হতো, নিঃশ্বাস নিতে কষ্ট হতো। একদিন মাগরিবের নামাজের পর সে মসজিদের কোনায় বসে পড়ল। হঠাৎ বুকটা ব্যথা করতে লাগল। লোকেরা দৌড়ে এলো। সে ফিসফিস করে বলল, আমাকে একটু একা থাকতে দাও। লোকেরা সরে গেল। সে কিবলার দিকে মুখ করল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে হাসি। সে বলল, হে আল্লাহ, আমি অনেক দেরিতে এসেছি, কিন্তু খালি হাতে আসিনি। এই কথার পর তার মাথা একটু হেলে পড়ল, চোখ বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরে উপস্থিত মানুষ কিছু দেখল না, কিন্তু আসমানে এক অপূর্ব দৃশ্য তৈরি হল। ফেরেশতারা নেমে এলেন। একজন ফেরেশতা বললেন, হে আত্মা, শান্তির সঙ্গে বের হয়ে এসো। এই আত্মা আর ভয় পেল না, কারণ এই আত্মা জানত তার রব রাগান্বিত না। আসমানে ঘোষণা এলো, এই বান্দা দেরিতে এসেছে, কিন্তু তওবা নিয়ে এসেছে। কবরের ভেতর আলো নেমে এলো। মুনকার নাকির প্রশ্ন করলেন। সে কাঁপল না, কারণ সে বলল, আমার রব আল্লাহ